Hi friends, kindly favor me for 10 minutes. Okay, friends, আমি বাচ্চাদের ইংলিশ শেখানোর ক্ষেত্রে যে সমস্ত চিলড্রেনরা ধরুন যে 5, 6, 7 এই ক্লাসগুলোতে পড়ে তাদের কিভাবে সহজে ইংলিশ শেখাবেন আমার ছোট্ট একটা টেকনিক আমি দিচ্ছি। যদি ভালো না লাগে তো অ্যাভয়েড করে যাবে, আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে, আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আমি প্রোভাইড করে দেবো আমার ফোন নাম্বার। ওকে, আচ্ছা শুরু করা যাক। এবার বাচ্চাদের টেন্সের ব্যাপারটা তো আগে শেখাতেই হবে, তো শুনুন একটু কায়দা করে শেখাবেন। কেমন করে? যে বাচ্চাদের যে টেন্স কাকে বলে, তারপর হলো যে টেন্স হলো প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এদের আবার 4টা ভাগ আছে, টোটাল মিলে 12 টেন্সেস। তো এত কিছু বললে বাচ্চারা কিন্তু কনফিউজড হবেই। এবার আপনারা, আমি ছোট্ট করে, আপনি তো জানেনই যে আমি যে পড়াচ্ছি, যে সেন্টেন্সটা পড়াচ্ছি এটা কোনো না কোনো টেন্সে হবেই। তো এবার বিষয়টা হলো যে বাচ্চাদেরকে আপনাদের জানানোর দরকার নেই যে এটা কোন টেন্স। যারা ছোট ক্লাসের তাদের দিক থেকে বলছি, এই বাচ্চাদের আপনি শুধু হয়তো প্রেজেন্ট ইনডেফিনিটের আপনি তো জানেন, সেভাবে কয়েকটা সেন্টেন্স দেন। এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আপনি কিভাবে পড়াবেন দেখুন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বা যেটা সিম্পল টেন্স, একই দুটো। এবার প্রেজেন্ট ইনডেফিনিটকে আবার প্রেজেন্ট সিম্পলও বলে, আপনারা জানেনই, আপনারা এই বিষয়ে অবগত, আমি জানি। এবার হচ্ছে আপনি একটা সেন্টেন্স করান এভাবে, হয়তো 10টা সেন্টেন্স দিলেন যে আমি ভাত খাই, আমি জল পান করি, আমি চা খাই, আমি নাচ করি, আমি পার্কে যাই, আমি বিদ্যালয়ে যাই, আমি ছবি আঁকি, আমি পড়াশুনো করি, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, আমি টিভি দেখি। এবার এই যে সেন্সগুলো দেখি, এই যতগুলো আমি সেন্টেন্স বললাম না, এই সেন্টেন্সগুলো দেখুন যে ক্রিয়াটা আছে, ক্রিয়াটা কত অক্ষরের আছে দেখুন, এখানে 2টো অক্ষর আছে। আমি ফুটবল খেলি, কটা অক্ষর আছে? 2টো অক্ষর আছে। এই যে 2টো অক্ষর। আমি স্কুলে যাই, কটা অক্ষর আছে? 2টো অক্ষর আছে। এইভাবে 2টো অক্ষর হলে সেটা ইনডেফিনিট বা সিম্পল হবে। এবার সিম্পল টেন্সের ক্ষেত্রে কি হয়, বা ইনডেফিনিটের ক্ষেত্রে স্ট্রাকচার আপনি 2টো করে দেন। 2টো স্ট্রাকচার কিভাবে করবেন? একটা হলো সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এবার থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে এস এর ব্যাপারটা রয়েছে, সেটা তো বুঝিয়ে দিতে হবে। এবার আর একটা আপনি স্ট্রাকচারে চলে আসুন, সেখানে সাবজেক্ট, টু বি ভার্ব আর হলো কমপ্লিমেন্ট। সাবজেক্ট, টু বি ভার্ব আর হলো কমপ্লিমেন্ট। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি আছে? অ্যামি স্যার, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে এই যে স্টুডেন্ট, সেটা কিন্তু আইও যা, এই স্টুডেন্টটাও একজনকেই বোঝাচ্ছে। সেক্ষেত্রে এখানে কিন্তু সেটা অবজেক্ট হলো না, এটা কমপ্লিমেন্ট হলো। এবার ইনডেফিনিটের বিষয়টা চলে গেল, এভাবে বললেন। এবার আমি চলে আসি, কোথায় যাব? কন্টিনিউয়াসে যাব। যে কন্টিনিউয়াস মানে তো আমরা জানি, দ্য অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, জাস্ট রাইট নাও দ্য অ্যাকশন ইজ গোয়িং অন, যে কাজটা এখন হচ্ছে। তো এবার প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে আমি টিভি দেখছি, কি বলবে? আই অ্যাম ওয়াচিং টেলিভিশন নাও। এবার আমি টিভি দেখছি আর আমি টিভি দেখি, এই বিষয়টাকে আপনারা ভালো করে বোঝান, যে বাবা বা মা, যেভাবেই আপনি বলুন, যে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে বলো। এভাবে যদি আপনারা পার্থক্যগুলো বোঝাতে পারেন, কোনটা সিম্পল, আমি পার্থক্যের মধ্যে বলছি যে ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আপনি 2টো অক্ষর দেখবেন, ক্রিয়া, বাংলাতে ক্রিয়াটা 2টো অক্ষরের হবে। আপনি এভাবে করান। ওকে, আমি প্রেজেন্ট ইনডেফিনিট এবং হচ্ছে কন্টিনিউয়াস এই দুটো নিয়ে আলোচনা করে দিলাম। সবারই তো সময়ের বিষয় থাকে, তো টেকনিকটা যদি ভালো থাকে বা ভালো লাগে, তো পরে নেক্সটগুলো এরকম কিছু টেকনিক আমি বের করে রেখেছি, আমি নেক্সট ভিডিওতে করব, আমিও ব্যস্ত আছি। তো আমি নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি, আমি টাকাগাছিই থাকি।
adjacent to Kujbihar town. If need be, you can call me personally. I will teach your son or daughter privately. No problem. Okay. Goodbye.